করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গল আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। 7 পে কমিশন রাজ্যে চালু হলো, 7ম পে কমিশন বড় ঘোষণা শুভেন্দু সরকারের। কি বলা হয়েছে টিভি নিচে আপনারা দেখতেই পাচ্ছেন, কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, অবশেষে কিন্তু রাজ্যের চালু হচ্ছে 7ম পে কমিশন। বিজেপির সংকল্পপত্রে ছিল সিনির কথা, ভোট প্রচারের এই পে কমিশন গঠনের কথা বারবার কিন্তু বলেছিল বিজেপি, এবং পালাবদলের পর সেই সিদ্ধান্তের আশায় ছিলেন কিন্তু কর্মীরা। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার দেড় সপ্তাহের মধ্যে কিন্তু সেই পে কমিশন গঠন কিন্তু মিলল অনুমোদন। এবং আজ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ছিল, উপস্থিত ছিলেন রাজ্যের 5 মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি কিন্তু হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সব সিদ্ধান্তের ব্যাপারে জানান। যে তিনি বলেন যে রাজ্য সরকার, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো কিন্তু সংশোধনের লক্ষ্যে 7ম বেতন কমিশন গঠনের অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে। তবে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে কোনো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি মন্ত্রিসভায়। এবং এর পাশাপাশি বলা হয়েছে সরকারি কর্মীরা কিন্তু বলেছে যে 7ম পে কমিশন গঠন হলে কার্যকর হলে 1 লাফে কিন্তু 10 থেকে 12,000 টাকা পর্যন্ত বাড়তে পারে কর্মচারীদের। কবে কার্যকর করছে 7ম বেতন কমিশন? পে কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু প্রতি 10 বছর অন্তর কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার করার কথা কিন্তু সরকারের স্বস্তি, যদিও কিন্তু অনেক সময় দেখা দিয়েছে যে সেই নিয়ম মানা হয়নি। 2016 সালে 1 জানুয়ারি 7ম বেতন কমিশন কার্যকর করেছিল কিন্তু মন্ত্রী সরকার। এবং এখানে 7ম বেতন কমিশনের ন্যূনতম টাকা, সর্বোচ্চ বেসিক পে 2.5 লক্ষ টাকা ধার্য করেছে কিন্তু সরকার। এবং ডিএ মিলল না। কি বলছে সরকারি কর্মচারীরা? 7ম বেতন কমিশন গঠনে স্বাগত জানালো কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি। তবে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু আজ কিন্তু কিছু জানাবে, এরকমটাই কিন্তু আশা ছিল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের। তবে তারা কিন্তু এখনও অসহায় হয়নি। তারা কিন্তু সরকারের ওপর ভরসা রেখেছে, যে কথা তাদেরকে দেয়া হয়েছিল সেই কথা কিন্তু বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখা যাক কবে কি ঘোষণা হয়। আদৌ জুন মাসের 1 তারিখ থেকে 7 পে কমিশন গঠন হয় কিনা, সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।